হ্যালো গাইস, বিয়েটা দেখো তাহলে করেই ফেললাম। সেদিন ছিল বুধবার, আমি চলে গেছিলাম ঘর থেকে। আর এখন গিয়ে আমি রেডি হতে বসে গেছি, কারণ আমার তো বিয়ের জন্য তো সাজতে হবে। শুধু জানতো আমার বোন আর বান্ধবী, তো চলে এসেছি বান্ধবীর বাড়িতে। বান্ধবী আজকে আমাকে সাজিয়ে দিচ্ছিল। ওখানে কিন্তু বাইরে বিয়ের সব কিছু রেডি হচ্ছিল, কারণ হচ্ছে আর এই বেনারসিটা কিন্তু আমার বর আমাকে দিয়েছে। কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর এই দেখো আমার বান্ধবী এখানে আমাকে কি সুন্দর মুখটা ক্লিন করে নিচ্ছে প্রথমে, কারণ পুরো মেকআপটা করবে। এই দেখো এখানে ও টোনার দিয়ে দিচ্ছে আমার স্কিনের মধ্যে। আর আমি কিন্তু রিল্যাক্স করছি, কারণ আজকে তো আমার হেভি মজা, আজকে আমার বিয়ে ইয়ে। তো দেখো এখানে আমার সিরাম অ্যাপ্লাই হচ্ছে। ও কিন্তু খুব ভালো করে এগুলোকে টাইম নিয়ে নিয়ে সব কিছু করেছে, যার জন্য আমার মেকআপ লুকটা কিন্তু হেভি হয়েছিল। আর আমার বিয়ের দিনটা জাস্ট আমাকে ওয়াও লাগছিলো। এইদিকে দেখো আমাকে কি সুন্দর ডিপ ক্লিনজার টাইপের সব ময়শ্চারাইজ করে দিচ্ছে সিরামটা দিয়ে। এখানে আমার স্কিনে ময়শ্চারাইজ দিয়ে দিয়েছে। দেখো আমি ওকে বলছি ঠিক আছে, এই দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ময়শ্চারাইজ। আর আমার কিন্তু গাইজ একটু একটু ভয়ও লাগছে, কারণ যদি পুলিশ চলে আসে, যদি মা বাবা চলে আসে, তাহলে কি আমার বিয়েটা হবে না? তো দেখো ওইসব ভয় সব বুকে রেখে এখন আমি মেকআপ করতে চুপচাপ বসে পড়েছি। এখানে আমার বান্ধবী খুব সুন্দর করে আমার স্কিনের মধ্যে পুরো ময়শ্চারাইজারটাকে অ্যাবজর্ব করছিল। আর আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। আমার মনে হচ্ছিলো আমি ঘুমিয়েই পড়ি, কিন্তু ঘুমিয়ে পড়লে তো হবে না, ভিডিও অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না। তার জন্য ভাবলাম নিজের বিয়ের ভিডিও ব্লগটাই তোমাদের সাথে আপলোড করি। আর এখানে দেখো আমার ঠোঁটে কতটা দিয়ে দিয়েছে লিপ বাম। তারপর চলো এখানে প্রাইমার আমার স্কিনেও দিয়ে দিল। ও কিন্তু খুব সুন্দর সাজায় আর খুব সুন্দর আমাকে সাজিয়েছিল। আর আমাকে এখানে সাজিয়েছে আমার বান্ধবী আর আমার বোন। আর ওই দেখো আমি কিন্তু ক্যামেরা করেছি পিছনে, যেহেতু আমার আয়নায় কিন্তু আমাকে দেখা যাচ্ছে। আর এখানে দেখো আমি এই প্রাইমারটা এবার আমাকে ভালো করে করে দিল স্কিনের সাথে। প্রাইমারটা যতক্ষণ সেট হবে ততক্ষণ ও আমার আইব্রোটা এঁকে নেবে। আর ও যেহেতু ওর মেয়েকে ঘুম পাড়িয়ে সব কিছু করছিলো, তাই আমরা বারবার দেখছিলাম যে ওর মেয়ে উঠে যাচ্ছে না তো, মানে মাম কিন্তু উঠে গেলে খুব দুষ্টুমি করতো, তার জন্য ও মামকে আগে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর এখানে দেখো আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছে। আর আমার আইব্রোর কোমেরটা একটু শুকিয়ে গেছিলো, যার জন্য অনেক কষ্ট করে ওইটা আমার আইব্রোটা সেট করে দিচ্ছে। আর এখানে একবার ও করবে আর একটা আইব্রো আমার বোন করবে, দুজন মিলে আমাকে দুরকম আইব্রো এঁকে দেবে। তো যাই হোক খুব মজাও হচ্ছিলো, কারণ তো সেদিন আমার বিয়ে ছিল। আর আমার বিয়ের দিনটা আমার জাস্ট কি বলবো তোমাদের সাথে। দেখো এখানে আমার বোন বাদবাকি কাজটা করছে। আর মাম কিন্তু এখানে উঠে গেছে, মাম আমার সমস্ত জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করছিল। আর আমি কিন্তু বাড়ি থেকে আসার সময় আমার সমস্ত সাজের জিনিস নিয়ে চলে এসেছি, কারণ বিয়ের পরও তো সাজতে হবে, বলো সাজ কি ভুলে গেলে হবে। আর এখানে দেখো আমার আইব্রোটা সুন্দর করে এঁকে নিয়েছে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। ওরা কেউই মেকআপের সম্বন্ধে এতটা প্রো না, তাও আমাকে এত সুন্দর আইব্রোটা এঁকে দিয়েছে, এটাতে আমি ভীষণ খুশি। এখানে দেখো মাম কি হাসছে, মাম খুশি তো হবেই, আজকে মামের পিমির জন্মদিন না বিয়ে। দেখো ও আমাকে একটু মেকআপ করে দিচ্ছে, একটু ব্লাশ লাগিয়ে দিল। এখানে আমার বোন দেখো কি হাসবে, হাসতে হাসতে আমার মেকআপ করে দেবে। ওর একটুকুও কষ্ট না যে একজন দিদির বিয়ে। আর আজকে ওর বেশ মজাই হচ্ছে, কারণ দিদি আজকে চলে যাবে। দেখো এখানে আমি পুরো রেডি হচ্ছি, আরও অনেকক্ষণ ধরে এখন এই জিনিসটাই করতে থাকবে। আর আমাদের খুব মজা হচ্ছিলো। সেদিন ওয়েদারটাও একটু মেঘলা ছিল, বাইরে আমার বড় চলে এসেছিলো, আমার তো আরও বেশি ভালো লাগছিলো। তো দেখো এখানে আমার পুরো আইব্রোটা ঠিক করছে। আর আমিও একটুখানি দেখে নিচ্ছিলাম, আমার ভয়ও লাগছিলো যে যদি খারাপ হয়। দেখো আমি আয়না একটু দেখে নিলাম, তারপর দেখলাম যে না, খারাপ হয়নি, খুবই সুন্দর হয়েছে আইব্রোটাকা। এরপরে চলে এলো মেন পার্ট বলতে আমার আই মেকআপ। একটা আই মেকআপ অলরেডি হয়ে গেছিলো, তারপরে আই মেকআপটা যখন করছিলো তখন আমি ভিডিও ক্লিপটা নিয়েছি। এখানে আমার বান্ধবী আমাকে একটা সুন্দর আই লুক দিচ্ছিলো, যেটা আমার ভীষণ পছন্দ এসছে আর আমার পছন্দ হয়েছে, আর আমার শাড়ির সাথে খুব সুন্দরভাবে গেছে। তো দেখো এখানে আমার পুরো আই মেকআপটা করে দিয়েছে। আর লাস্টে তোমরা দেখতে পাবে যে আমার আই মেকআপটা কত সুন্দর হয়েছিল। তো যাই হোক ফোনের জন্য ফোনের একটা এফেক্ট থাকে, তার জন্য আমার আই মেকআপটা খুব একটা বেশি বোঝা যাচ্ছে না, বাট সামনে দিয়ে খুব সুন্দর লাগছিলো। আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো আমার ফেস মেকআপটা এবার করছে। এখানে প্রথম কোড দিয়ে দিয়েছে, আর আমি কিন্তু আমার সমস্ত সাজের জিনিস নিয়ে গেছিলাম বলে ভীষণ সুবিধা হয়েছিল। আর আমি খুব সুন্দর করে সাজতে পেরেছিলাম, আর আমার সাজতেও তো খুব ভালো লাগে, তার জন্য আমি প্রাণ খুলে সাজছিলাম। আবার নিজের প্রিয় বান্ধবীর হাতে সাজতে কার না ভালো লাগে বলো। এখানে কিন্তু আমাকে আমার বান্ধবী আর আমার বোন মিলে সাজিয়ে দিচ্ছে, আর আমার বোনও আমাকে সাজিয়ে দিয়েছে, আমার তো খুবই ভালো লাগছিলো। আর এখানে আমার ফেসের প্রথম কোড মেকআপটা দিচ্ছে, এই দেখো।
এই দেখো এখানে এবার এটা ভালো করে ব্লেন্ড করে দেবে। আর এখানে জানো তো আমার ছোটো ব্লেন্ডারটা ভালো ছিল, যার কারণে বড় ব্লেন্ডারটা আমি ইউজ করছিলাম না। আর এখানে আমার বান্ধবী প্রথমে ছোটো ব্লেন্ডারটা দিয়ে আমার স্কিনে সব মেকআপটা ব্লেন্ড করছিল। তারপর যখন অনেকটা লেট হচ্ছিলো, তারপর আমার বোন কী করবে তোমরা আগে গিয়ে দেখতে পাবে। এখানে আমার বান্ধবী আমার একদিকটা ভালো করে সেট করছে, আর যত ভালো করে ব্লেন্ড করা হবে মেকআপটা তত বেশি ভালো হবে। আর এই দেখো এখানে আমার বান্ধবী অনেকটা টাইম ধরে আমার পুরো মেকআপটা সেট করেছে। তারপর দেখো আমার বোন বড় ব্লেন্ডারটা নিয়ে চলে এসেছে, দুজন মিলে আমার মুখের ফেস মেকআপটা ব্লেন্ড করছে। আমার যা লাগছে কি বলবো, কিছু বলতেও পারছি না। তো চলো, এই দেখো এখানে আমাকে মানে কি বলবো, আমার এত হাসি পাচ্ছিল ওখান থেকে, ওরাও খুব হাসছিল যে দুজন মিলে। আর আমাকে মানে ওরা একটুখানি আমার কমফোর্টেবল হতেই দেবে না, যে যার মতন করেই যাচ্ছে মেকআপটা ব্লেন্ড। তো দেখো, আর এখানে না ফোনের একটা আলোর জন্য মেকআপটা বেশি ফ্যাট করছে, বাট এমনটাও ছিল না, ভীষণ সুন্দর একটা বেস এসেছিলো, আমার ভীষণ ভালো লেগেছে। আর আমার বান্ধবী আর আমার বোন খুব ভালো মেকআপটা করেছে, মানে আমি এতটাও ওদের কাছে আশা করিনি। পারে দুজনেই সাজাতে, বাট এমন সুন্দর করে যে সব প্রফেশনালভাবে জিনিসটা করবে আমি এটা একদম ভাবতে পারিনি। আর এখানে দেখো তারপরে ছোটো ব্লেন্ডারটা দিয়ে মেকআপটা সেট করে দিচ্ছিলো। এখানে আমার বোন আমার ওই মানে স্কিনটাকে হাইলাইট করার জন্য একটা বেস দিয়ে আমার শেডের এক শেড বেশি ওইটাও আমার স্কিনে অ্যাপ্লাই করছিলো। তারপর এটা ভালো করে ব্লেন্ড করা হবে। আর যত মেকআপ যত ভালো ব্লেন্ড হবে তত কিন্তু বেশি ভালো হবে, কারণ হচ্ছে যে মেকআপ যত টাইম ধরে ব্লেন্ড করা হবে মেকআপ তত সুন্দর গ্লো দেবে। তো দেখো আমি কিন্তু এখন আমার শ্বশুরবাড়িতে আছি, ঠিক আছে। আর আমি এবার প্রত্যেকটা ভিডিও আমার শ্বশুরবাড়ি থেকে আপলোড করব। তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা আরও বেশি করে শেয়ার করে একটা লাইক করে কমেন্ট করে দেবে। আর আমার জন্য সবাই একটুখানি কী বলে আশীর্বাদ করে দেবে আমাকে। আর এই দেখো আমি একটু দেখছিলাম ওদিক থেকে, আমার বোন আমার মেকআপটা করছিলো, ব্লেন্ড করছিলো ভালো করে। আর এই দেখো এখানে আমার বোন কী একটা পাচ্ছিলো না, আমি ওকে একটু হেল্প করে দিচ্ছিলাম, তাই ক্যামেরাটা আমার এতটা নিচে হয়ে গেছে, ঢাকাও পড়ে গেছে। তো আর কী করা যাবে, এখানে দেখো আমার বোন আর একটা চোখে করে দিচ্ছে। তারপর আমার বান্ধবীও একটুখানি হাত দিয়ে কাজটা করে দিল, দুজন মিলে আমাকে সাজিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। এই দেখো এখানে আবার ও করছিলো, ক্যামেরাটা আমার কোনো একটা কারণে হাতে চাপা পড়ে গেছে, আমি খেয়ালই করিনি। আর ভিডিওটা যখন আমি এডিট করছি তখন দেখতে পাচ্ছি আমার হাতে চাপা পড়ে গেছে ক্যামেরাটা। তো কী আর করা যাবে, কিছু করার নেই, এরমভাবেই চলতে হবে। আমার তো আমি এখনও ভালোভাবে অমন কিছু পারি না, ভিডিও এডিট করা বা ক্যামেরাটাও অত ভালোভাবে আমি করতে পারি না। তো যেটুকু পারি সেটুকুই শেয়ার করি। তো এই দেখো এখানে আমি আমার পুরো ফেস মেকআপটা ডান ছিল, এবার হচ্ছিলো পাউডার সেট করার পালা। তো পাউডারটা আমার বোন এখানে সেট করে দিচ্ছিলো, কেন মাম ওখানে উঠে গেছিলো। আর মামকে তো মানে একা রাখাই যায় না, মাম এখন ভীষণ দুষ্টু হয়ে গেছে। আর এখানে দেখো আমার বোন আমার পুরো ফেসে পাউডারটাকে করছে, আর পাশ থেকে আমার বান্ধবী বলে বলে দিচ্ছে। আর আমার যেহেতু অয়েলি স্কিন আর এতটা গরম, তার জন্য আমার পাউডারটা একটু বেনে লুজ পাউডার আমার জন্য ভীষণ ভালো কাজ করে। তো আমিও নর্মালি মেকআপ করলে ভীষণ ভালোভাবে লুজ পাউডারটা দিই। আর আমি কিন্তু তোমাদেরকে বলে রাখি, আমি কিন্তু মানে মেকআপ পারি, আমি সাজাই, অ্যাকচুয়ালি কী বলবো মানে বিগিনার মেকআপ আর্টিস্ট আমি। তো এখানে দেখো আমার সাজিয়ে দিয়ে আমাকে সাজিয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে, কারণ পুরো লুকটাই কিন্তু ভালো এসছে। এখানে আমার বোন আমাকে ব্লাশ লাগিয়ে দিচ্ছিলো, আর আমার কিন্তু মেকআপের সবচেয়ে পছন্দের পার্ট হচ্ছে ব্লাশ লাগানো। তো চলো আমার বিয়ের ফাইনাল লুকটা দেখে নাও। এই দেখো এটা ছিল আমার বিয়ের ফাইনাল লুক। আর এইটা কিন্তু একদমই আমার বিয়ের কোনো ভিডিও না, জাস্ট একদিন বিকেলবেলা আমরা সবাই ফ্রি ছিলাম, তো সবাই মিলে আমার উপর একটা লুক ক্রিয়েট করেছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।